বছর বক্তৃতা জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমি আমার জীবনে যখন সর্বপ্রথম এই আপনার বক্তৃতা জগতে এসেছি, আমি এমনও মাহফিল করেছি, ঠিক এরকম আলেমদের বসার জায়গার পাশেই হচ্ছে আপনার বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশ গাছের কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। আপনারা হারকেন চেনেন তো নাকি? বাঁশ গাছের কুঞ্চির গায়ে হারকেন টাঙানো মাহফিল। আর আগে কারোর বাড়িতে মাহফিল হলে যদি তিনি ধনী মানুষ হন, ধনী মানুষের বাড়িতে মাহফিল হলে আগে দিত হ্যাঁচাক লাইট। এখন সে হারকেন জনমের মতো বিদায় নিয়েছে, হ্যাঁচাক লাইটও জনমের মতো বিদায় নিয়েছে। হারকেন এখন আর দেখা যায় না, হ্যাঁচাক লাইটও এখন আর দেখা যায় না। তবে বলার উদ্দেশ্য হলো, ওই হারকেন জ্বালানো মাহফিলে এবং হ্যাঁচাক লাইটের মাহফিলে, ওই মাহফিলের যে গুরুত্ব ছিল, ওই মাহফিলের প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, এবং ওই মাহফিলে মানুষের ভিতরে যে পরিবর্তন ছিল, এখন তো মাহফিল দিলে 13 কিলোমিটার মাইক, 12 কিলোমিটার লাইট, কিন্তু এখন মাহফিলে ওই 13 কিলোমিটার মাইক আর 12 কিলোমিটার লাইট জ্বালিয়ে মাহফিল দিয়েও মাহফিলের প্রতি সেই আকর্ষণ, সেই ভালোবাসা, সেই টান আর সেই পরিবর্তন কি আছে? একটু কথা বলতে হবে। এই যে আমাদের ভিতরে পরিবর্তন নেই, আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30 বছর আগে বর্তমান যুগ সন্ধিক্ষণে যত মাহফিল হচ্ছে, এখান থেকে 30 বছর আগে এত মাহফিল হতো না। তখন একটা গ্রামে একটা মাহফিল হলে ওই গ্রামের আশেপাশে যত আপনার কি বলে গ্রাম, সব গ্রাম থেকে মানুষের ঢল নামতো, এবং সেই মাহফিলে যে আলেমরা আসতেন, সেই আলেমদেরকে দেখার জন্য মানুষের ভিড় হতো। তিরিশ বছর আগে মাহফিলের সংখ্যা ছিল কম, বক্তার সংখ্যা ছিল কম, কিন্তু 30 বছর আগে পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। আর এখন মাহফিল বেড়ে গেছে, বক্তা বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, কিন্তু মূল জায়গাটা ঘাটতি থেকে গেছে, পরিবর্তনের জায়গাটা। এই যে আমাদের ভিতরে পরিবর্তন নেই, তার কারণ হচ্ছে আমি যে কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। কোরআন শরীফের এই আয়াতে শরীফের ভিতরে মহান আল্লাহ বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো। দুই নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না।
আমার দৃষ্টিতে বর্তমান যুগ সন্ধিক্ষণে এক শ্রেণীর নারী পুরুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে, আর এক শ্রেণীর নারী পুরুষের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু ভয়ের পাওয়ার কমে গেছে। আমরা মানুষকে যতটা ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেম ওলামাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ ওয়েটওয়ালা নেতাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ থানার পুলিশকে দেখে যত ভয় করে, আমার বিশ্বাস এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করতে পারতাম আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বললাম। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না, কারণ মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, কিন্তু বান্দা হিসাবে স্রষ্টার দৃষ্টি আড়াল করে আপনার জীবনের কোনো কাজ করতে বলুন বলুন বলুন। এখন পৃথিবীর জমিনে যে সমস্ত উন্নত মেশিন আবিষ্কার হয়েছে, সেই মেশিন ফাঁকি দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। আমি আমার জীবনে সর্বপ্রথম প্লেনে উঠে মাহফিলে গিয়েছিলাম আহমেদাবাদ, আমার জীবনের প্রথম। আমি খুব গরিব ঘরের ছেলে। আমি যখন জীবনের শুরুতে মাহফিলে এসেছি, সাইকেল কেনার টাকা নেই, ট্রেনে করে মাহফিলে যেতাম, বাসে করে মাহফিলে যেতাম। তো সেখানে দেখা যায় ট্রেন থেকে নেমে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে মাহফিল, অন্য কোনো গাড়ি নেই। ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে আমি মাহফিল ধরেছি, বাস থেকে নেমে হেঁটে হেঁটে মাহফিল ধরেছি। পাকা ইমানদারের পরিচয় হচ্ছে পায়ের জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। পাকা ইমানদারের পরিচয়, পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গেলে কার কাছে চাইতে হবে? সবাই মিলে বলুন। তাই বলে এই নয় নাউজুবিল্লাহ আল্লাহ আপনার জুতোর ফিতে লাগিয়ে দেবে। বাড়ির লবণও যদি ফুরিয়ে যায়, পাকা ইমানদারের পরিচয় আগে আল্লাহর কাছে চাইতে হবে। তো আমি যেদিন ট্রেন থেকে নেমে 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে মাহফিলে গেলাম, আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে একটা সাইকেল দাও না। আমি এইভাবে আর কতদিন হাঁটবো? আমার আল্লাহ আমাকে একটা সাইকেল দিলেন। বেশ সাইকেল চালিয়ে মাহফিলে যাচ্ছি, কিন্তু পা ব্যথা হয়ে যাচ্ছে। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে একটা মোটরসাইকেল দাও না। সাইকেল আর কতদিন চালাবো? আল্লাহ দয়া করে তারে গোলামকে একটা মোটরসাইকেল দিলেন। মোটরসাইকেল আলহামদুলিল্লাহ মাহফিলে যাচ্ছে, কিন্তু দেখছি দিনের পরে দিন মাহফিলগুলো আসছে, অনেক দূর থেকে মাহফিল আসছে, সেখানে মোটরসাইকেল চালিয়ে যাওয়া অসম্ভব। তো আল্লাহকে বললাম, আল্লাহ একটা 4 চাকা দাও না। আল্লাহ আমাকে একটা 4 চাকা দিলেন। তারপরে দেখছি কিছু কিছু বক্তা বলছে আজকে অমুক জায়গায় মাহফিলে গিয়েছিলাম প্লেনে উঠে। তো আমি বললাম, আল্লাহ আমাকে একটু প্লেনে তোলো না। তো আল্লাহ আমাকে এত প্লেনে তুললেন, আমি বললাম আল্লাহ আমাকে আর প্লেনে তুলবেন না। তো জীবনের সর্বপ্রথম আমি আহমেদাবাদে যাচ্ছি মাহফিলে, কিন্তু প্লেনে উঠতে গেলে যে চেক হয় এটা আমার জানা ছিল না। আমি তো কোনোদিন উঠিনি। আমি কোন কথা বোঝানোর জন্য আমার এই বাস্তব জীবনের ইতিহাস নিয়ে এসেছি,
যে এমন কিছু মেশিন আবিষ্কার হয়েছে যে মেশিন থেকে ফাঁকি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। মেশিন যদি ফাঁকি দেওয়া কঠিন হয় তো আল্লাহর দৃষ্টি আড়াল করা কি কখনোই সম্ভব নয়। তো আমাকে যখন চেক করা হলো, আপনারা যারা প্লেনে উঠেছেন একটা জায়গায় গিয়ে দুটো হাত এইরকম করে দাঁড়াতে হয়, ছেলে মেয়েরা যে ব্যাডমিন্টন খেলে ওই ঠিক ওই রকম দেখতে মেশিনটা, একেবারে মাথার তালুর থেকে পার পাতা। আমাকে ছেড়ে দিল, আমার ব্যাগটাকে আটকালো, ব্যাগের ভিতরে যা আছে সব বার করতে বলল। তারপরে ব্যাগটাকে যখন আবার মেশিনের ভিতরে দিচ্ছে, মেশিন সিগন্যাল দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই। আচ্ছা বাবা, নতুন মানুষ ভয় লাগবে না? লাগবে না। সব তো বার করার পরেও এখনো মেশিন সিগন্যাল দিচ্ছে। আমার তখন তো অটোমেটিক কাঁপ শুরু হয়ে গেছে। বিপদে মুসিবতে পড়লে যত দোয়া দরুদ শেষ। আমি তখন বলছি, আল্লাহ আমার আহমেদাবাদ যাওয়ার দরকার নেই, আমার ব্যাগ দাও, আমি বাড়ি যাই। তারপরে চিরুনি তল্লাশি করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গাতে হাফ একটা বেলেট ঢুকে আছে। আমার মাথাটা নিচু হয়ে গেল। পৃথিবীর মেশিন থেকে হাফ বেলেট আমি আড়াল করতে পারিনি। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। একটু জোরে বলুন। আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, ওই ক্ষুদ্র প্রাণীরা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়, কিন্তু স্রষ্টার দৃষ্টি আড়াল করে এই ভয়, এই চিন্তা, এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমার আপনার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তিটা পরিবর্তন হতে বলুন বলুন বলুন। পুলিশ প্রশাসন দিয়ে কোন মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। সবাই মিলে বলুন, কার ভয়? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কার ভয়? আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ তুলুন। আল্লাহকে ভয় করতে হবে দেখে না না দেখে। জাহান্নাম, আযাব সব না দেখে। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে এক নাম্বার তিনি আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তাম পৃথিবীর জমিনে সব মানুষ যদি এক হন, কারো জীবনের একটা গুনাহ আমরা মাফ করতে পারবো? তাম পৃথিবীর জমিনে যত পয়গম্বর যদি এক হন, কারো জীবনের একটা গুনাহ মাফ করতে পারবেন? একমাত্র গুনাহ মাফ করার ক্ষমতা বা অধিকার কার? সেই আল্লাহর বক্তব্য, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি খুশি হয়ে তোর জীবনের গুনাহ মাফ করে দেব।
আল্লাহ পরে একটা অফার দিচ্ছেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য ক্ষমা, এবং আখিরাতে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে পুরস্কৃত করবে। এই আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে আসবে, আমাদের দিকে তাকান, আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে আসবে তখন আরো কিছু ভয় আপনার ভিতরে জমা হবে। মৌমাছি, টোটাল মাছির ভিতরে একটা মাছি থাকে লিডার, ওর নাম কি? রানী মাছি। এই রানী মাছি যেখানে যায় পুরো দল, একটু সুবহানাল্লাহ বলুন। ছোট্ট একটা প্রাণী মৌমাছির ভিতরে কি ঐক্য দেখেছেন? ছোট্ট একটা প্রাণী মৌমাছির ভিতরে কি একতা দেখেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু ওই মৌমাছির ভিতরে যে একতা আছে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও ওই একতা আমাদের ভিতরে। ইমাম যদি যায় ডাইনে, মুক্তাদি যায়, বলুন বলুন, এই মুসলমান মরবে না তো কোন মুসলমান মরবে? এই মুসলমান মার খাবে না তো কোন মুসলমান মার খাবে? এই মুসলমান ধ্বংস হবে না তো কোন মুসলমান ধ্বংস হবে? আরো একটা ছোট্ট প্রাণী পিপিলিকা, পিপিলিকা, ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখবেন আসমান থেকে পানি বর্ষণ হয়, জমিন ডুবে যায়, পিপিলিকার বাসাগুলো বুড়ে যায়। ওরা ওই বাসার থেকে বার হয়ে পানির উপরে দেখবেন পুরো একদম ফুটবলের মতো গোল একটা জমাট বাঁধে। আপনারা কোন প্র্যাকটিক্যালে দেখেছেন? একদম পুরো গোল জমাট বেঁধে পানির উপরে ভাসে, শুধু ভাসে না, বলুন তো কি করে? ভাসে আর ফন ফন করে পাক মারে। আমি বলি পাক মারে কেন? আমি খুব ভালো করে ওটাকে দেখে বুঝলাম, ওরা পাক মারছে এই জন্য, যারা নিচে আছে, পানির নিচে যারা আছে, ওরা যদি এককভাবে পানির নিচে থাকে কি হবে? মারা যাবে। সেই জন্য ওরা পাক মারছে এই জন্য, যারা উপরে আছে ওদের বক্তব্য, তোরা কিছুক্ষণ নিচে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি, আবার তোরা কিছুক্ষণ উপরে আয়, আমরা কিছুক্ষণ নিচে যাই, তোরাও বাঁচ আমরাও বাঁচি। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আর আল্লাহর কোরআনের বক্তব্য তাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো অপরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের ধান্দা কি? কথা বলে না, না, আমাদের ধান্দা চাচা, বাস আমি বাঁচি তুই মর। পুরো কোরআন হাদিস বিরোধী কথা। কোরআন বলছে নিজে বাঁচো অপরকে বাঁচাও, আর আমাদের ধান্দা নিজে বাঁচো আর সব মরে যায়। আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে আসবে, কবর নামক জায়গার ভয়টা আসবে, হাসরের ভয়টা আসবে, মিজানের ভয়টা আসবে, সিরাতের ভয়টা আসবে। এই যে কবর, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকটা জায়গা হচ্ছে কঠিন ভয়ের জায়গা। প্রত্যেকটা জায়গা কি বলেছি? কঠিন ভয়ের জায়গা। আল্লাহর ভয় আসলে কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে নাজাত যোগ্য আল্লাহর বান্দা হয়ে যাবে। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয় আসবে না,
হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন, আল্লাহর নাজাত যোগ্য বান্দা হতে পারবেন না। আমরা অধিকাংশ মানুষ হচ্ছে আকৃতিতে মানুষ, গঠনে মানুষ। আকৃতিতে মানুষ একরকম, আর প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ ওটা সম্পূর্ণ আলাদা। আজকের বিশ্বাস করুন, আমরা অধিকাংশ নারী পুরুষ আমরা কিন্তু আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। নামাজ, ইবাদত, আমল কিচ্ছু নেই, শরিয়াত কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ। অথচ আমরা জানি এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত, সবাই মিলে বলুন আখিরাত কি? চিরস্থায়ী। দুনিয়ার জীবন কতদিন? গড়পড়তা এখন মানুষ হায়াত পাচ্ছে কত? 60 বছর। এখান থেকে 17-18 বছর আগে একটা মাহফিলে গেলাম। আল্লাহ পাক তো আপনাদের দোয়া প্রত্যেক রাতে আল্লাহ এক জায়গায় নিয়ে যায়। 17-18 বছর আগের কথা বলছি। একটা বাড়িতে আমাকে দাওয়াত করলো, যে বাড়িতে আমাকে বসার জায়গা দিল সেই বাড়িটা তৈরি করতে ওই 17-18 বছর আগে। আমি জিজ্ঞাসা করলাম, বাড়িটা দেখে জিজ্ঞাসা করলাম খরচ কত হলো? তো বলছে হুজুর 2.5 কোটি। কত বললাম? তো আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কজন? তো বলছে হুজুর একটা ছেলে। 3 তলা বাড়ি। ওই 3 তলা বাড়ির মিডিলে ছোট্ট একটা পার্ক আছে, ওই পার্কের ছোট্ট একটা পুকুর আছে, আর ওই পুকুরে বাসের টিউতে পাম্প দিয়ে ফেলা আছে, আর ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরে। তো আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? বুঝতে পারলাম না তো, ওই যে 3 তলা থেকে কি নামানো? তো উনি আমাকে বললেন, হুজুর আমার ছেলে আর বৌমা খেলা করবে তাই ওইটা বানিয়েছি। মানে ছেলে আর বৌমা দুটো ওইখান থেকে সরাত করে নিচে পড়বে। আরে কত বছরের জীবন বলেছি? 60 বছর বলছেন তো আপনারা। 60 বছরের জীবনে এই অবস্থা, সব ভুলে গেছি। আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে, দেখবেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন খেলা করে। কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। আপনারা কোনদিন প্র্যাকটিক্যালে দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। ওই যে মসজিদের পাশে যে রান্না হচ্ছে, আর কজন খাবে? ওরা যে রান্না করে মনে হচ্ছে কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ আপনার জাল দিচ্ছে। পার্টিকুলার ওরা যে ছোট ছোট বাচ্চা, ওদের ভিতরে তো এখন আখিরাতের চিন্তা আসেনি। ওরা বাস্তবেই কিন্তু দুনিয়ার খেলায় মুশগুল। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। তার উপরে সেই লতা পাতা ছেঁড়া সবজি। খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা। আর একজন বলে আমি যাব না তুই যা। ওই সময় ওই ছেলেটার আসল
পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয়রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওর আসল পিতা যদি নানার বাড়ির কথা বলে, ওই ছেলেটা খেলবে না পালাবে? বলুন না, বলুন না। এক মুহূর্তের ভিতরে পালাবে। এই থাকলো আটলো। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয়রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহ বলে গেলাম, কবর বলে গেলাম, হাসর বলে গেলাম, সিরাত বলে গেলাম, মিজান বলে গেলাম, সব বলে গেলাম। দুনিয়া স্রোতে গা ভাসিয়ে দিলাম। নামাজ ভুলে গেলাম, ইবাদত ভুলে গেলাম, আমল ভুলে গেলাম। আজরাইলের ডাক যেদিন আসবে, সেদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা? একটু জোরে বলেন না। যত বড় জমিদারের বাচ্চা 3.5, আপনাদের গ্রামে কারোর কবর কি 40 হাত লম্বা করেছে? যে একটু ধনী লোক একটু গোড়াগড়ি খাবে, দে 40 হাত লম্বা করে দে। এই আমাদের গ্রামের হুজুর মরে গেছে, 60 হাত লম্বা করে দে। হুজুর একটু গোড়াগড়ি খাবে কবরে। আমাদের জীবন শুরু হয়েছিল 150 টাকা, আর আমাদের জীবন শেষ হচ্ছে 1500 টাকা। তবে জীবন শুরুটা 150 টাকায় সকলের জন্য না। জীবন শুরু 150 টাকা মানে যেদিন মায়ের পেট থেকে আমরা এসেছিলাম, আমাদের সময় সর্বপ্রথম যে বস্ত্রটা দিয়েছিল কি সেটা? ওরে নেকড়া নেকড়া। আর এখন যে সমস্ত জমিদাররা আসছে, নতুন জামা, তা না হলে নতুন তোয়ালি। বাস্তব বলছি না, বাস্তব বলছি। আমাদের সময় কি দিয়েছিল? নেকড়া, কাপড় ছাড়া, ও 30 টাকাও দাম না। আর এখন যে সমস্ত জমিদাররা আসছে, হয় নতুন জামা, তা না হলে তোয়ালি। দাম কত? 150 টাকা। আর যেদিন জমিদার মারা যাচ্ছে, 1.5 টাকা কোনটা? কাপড়ের কাপড় যদি হাই পাওয়ারের মাল দেন, 1000 টাকা নেবে। যাও বাড়ি যাও। 150 টাকায় শুরু আর 1500 টাকায় শেষ। এরপরে তুই লাফাচ্ছিস। 150 টাকায় শুরু আর 1500 টাকায় শেষ, এরপরেও তুই লাফাচ্ছিস। সব ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। অনেককে ইবাদত আমলের কথা বললে অনেক নারী পুরুষ এরকম একটা জবাব দেয়, ও সবাই যদি জান্নাতে যায় তো? বলুন না, পরের সেন্টেন্সটা বলুন না। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? সবাই বলুন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন না। জাহান্নামে যাওয়ার শখ জেগেছে না? আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত বড় অপরাধ!
সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে ফজর থেকে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ পাক 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। একটু মহব্বতে বলা যাবে না? আবার ওই রিওয়ায়েতে এসেছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দা বান্দি দিগকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আসলে ওই যে আপনার নারী পুরুষটা বলছে সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? আসলে ভালো করে খবর নিয়ে দেখেন ওই মুসলমান ওই নারী পুরুষ এখনো জাহান্নামকে বিশ্বাস করে না। সেই জন্য আমি তো বলি সব মুসলমানের জন্য ওয়াজ না, যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য কি? ওদের জন্য সব মুসলমান জাহান্নাম বিশ্বাস করে না, সব মুসলমান জাহান্নামের আযাব বিশ্বাস করে না। এখনো আমার সমাজে কিছু মুসলমান আছে নাস্তিক মার্কা মুসলমান, পুরো নাস্তিক। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করুন। সব রোগের মহা ঔষধ কি? সবাই মিলে বলুন আল্লাহর ভয়। সব রোগের মহা ঔষধ রবকে ভয় করুন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আল্লাহ নবী বললেন আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়্যান লাকানা ওমর নবিয়্যান, আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহর নবী বলছি ওমর নবী হতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেছিলেন রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। এই উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন মুসলিম জাহানের বলুন কোন খলিফা? দ্বিতীয় খলিফা। খলিফার গদিতে আসা কালে হুজুর একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত কান্নাকাটি করছিলেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়। মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত কান্নাকাটি করছিলেন, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বেরিয়ে আসলেন অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন
ছিলেন ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে এত কান্নাকাটি করছিলেন কেন? কি হয়েছে আপনার? কিসের জন্য আপনি কাঁদছিলেন? খলিফাতুল মুসলিমিন জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি চিন্তায় পড়ে গিয়েছি। খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে, ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে ওই চিন্তা চোখের পানি গড়িয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে, সবাই মিলে বলা যাবে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তিনি এই ভয়ে কাঁদছেন, আমার এই খেলাফত কালে মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ছাগল না বলো কি, ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দিতে হবে, এই ভয়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ বলো। যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, তার ভিতরে আল্লাহর ভয়টা দেখুন। আর তুমি তো কাঁট মার্কা মুসলমান, ছিবড়ে মার্কা মুসলমান, তোমার ভিতরে দ্বীন নেই, শরীয়ত নেই, নামাজ নেই, আমল নেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর আমার খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। বাবা হেঁটে হেঁটে কি দেখতেন? কার কথাটা মারা যায়? চাচা, খলিফাতুল মুসলিমিন মদিনার অলিতে গলিতে ঘুরতেন, কার কথাটা ধারা যায়? কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না, কে কোন বিপদে আছে, কে কোন মুসিবতে আছে। হ্যাঁ, আপনার সুবিধা অসুবিধা, আমি এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব আছে। তাই তিনি সারা রাত মদিনার গলিতে গলিতে হেঁটে 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 রাত কাটিয়ে দিতেন। একটু জোরে বলুন। কার ভয়ে ঘুরছে? কার ভয়ে? আর আমার ভয় নেই বলে তো ঝাঁটছি। আমি রাজনীতিকে অপছন্দ করি ব্যক্তিগত, তবে একটা কথা বলে যাই, 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 2 বছর যায়নি, পুরো 9 মাস পেটে বাচ্চা, ইতনা মাল ঝেড়েছে। মেয়েরাও লজ্জা পায় ওকে দেখে, আমাদের পেটে বাচ্চা আসলে আমাদের উঁচু হয়, তোর পেট উঁচু হলো কেন? কিতনা মাল ঝেড়েছিস? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসলো। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে? আমাকে খোঁজ নিতে হবে, খবর নিতে হবে। গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ও আমার মায়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন, লক্ষ্য করলেন ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে
শুয়ে পড়ে লুটুপুটি 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 কাঁপছে, চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। একজন মহিলা খুনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে চেয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয়টা গোপন রাখলেন। ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, বাচ্চাদের বড় পোকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আর তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে আমি উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই, নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? খবরটা কেন আমাকে দেন না? হযরত আমিরুল মুমিনিন দেরি না করে আর দেরি না করে রাতারাতি রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? আটার বস্তা কার পিঠে? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার পিঠে আটার বস্তা, ভাবা যায়? কার ভয়ে উঠেছে? জোরে বলুন, জোরে বলুন, কার ভয়ে? ও আল্লাহর ভয় না থাকলে মাল তো গুদম জাত হতো। এক বস্তা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন, আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আমার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। এই ভয়টা আমাদের ভিতরে নেই। মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মূল জায়গাটা ঘাটতি হয়ে গেছে। আল্লাহ তো 27 বছর তো আল্লাহ আমাকে ঘোরাচ্ছে, দেখছি দুটো চোখে তো অনেক কিছু দেখেছি, কত কি দেখছি দুটো চোখে। সামনের থেকে দেখছি ফেস, দেখছি পুরো আল্লাহর ওলি মতো লাগছে, ভিতরে ঢুকে দেখছি পাক্কা ইবলিস। ফেস দেখছি আল্লাহর ওলি, ভিতরে দেখছি পুরো ইবলিস। মানে ইবলিসও লজ্জা পায় যে আল্লাহ এরা মাল থাকতে তুমি আমাকে ইবলিস বানিয়েছো কেন? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আম্মা জানের হুজরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আল্লাহর ভয় আসলে
কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো কাঁদছে, রোনাজারি করেন। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি দুপুরের সময় ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম, আমি আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক কোনো কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। যে আম্মা আয়েশা ছিলেন হাজার হাজার সাহাবীদের ওস্তাদ, হাজার হাজার বলুন বলুন সাহাবীদের ওস্তাদ, সাহাবীদের ওস্তাদ, হাজার হাজার সাহাবীদের ওস্তাদ ছিলেন আম্মা আয়েশা। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আয়েশা দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। তুমি যত কাঁদবে, যত রোনাজারি করবে, তোমার দুফোঁটা চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক ওই দুফোঁটা চোখের পানির ওসিলায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোটি 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 বছরের জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা হাসো কম কাঁদো বেশি। বেশি হাসলে দিল মরে যায়, অন্তর মরে যায়। আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয়, হাসর, মিজান, সিরাত, জাহান্নামের ভয় থাকবে না। আর যত বেশি কাঁদবেন আল্লাহ ওই মরা দিলটাকে জিন্দা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ ওই আপনার মাঠে গিয়ে দেখবেন জমিন মরে চৌচির হয়ে যায়। জমিন মরে কি হয়ে যায়? চৌচির। আবার যখন আসমান থেকে আষাঢ় মাস, শ্রাবণ মাসে যখন রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিনটা জিন্দা হয়ে ওর থেকে সবুজ লতার জন্ম হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা সব ভুলে গেছি।
দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। একটু কি আওয়াজ বাড়ানো যায়? আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा जुरू जुरू पढ़ें ना। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की। नगम है फुआर का न तूफा का परवां, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলুন সকলে আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হুজুর দেখতে পেলেন ওই রাস্তার কিনারা 9 থেকে 10 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। 9 থেকে 10 বছরের একটা বাচ্চা আপনার রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার নিকটে গিয়ে বাচ্চাটাকে ডেকে বলে, বাবা ছেলে কাঁদো কেন বাবা, কি হয়েছে তোমার, কিসের জন্য তুমি কাঁদো? ছেলেটা জবাব দেয়, ও জগতের ইমাম, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে গিয়ে আম্মার কাছে খেতে চাইলাম, আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না। আমার আম্মা জান আমাকে আহার দেওয়ার জন্য উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে বড় একটা কাঠ উনানের ভিতরে দিয়ে
আমার আম্মা কয়েকবার চেষ্টা করলেন বড় কাঠের গায়ে আগুন লাগানোর, আমি দেখলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না। আমার আম্মা উনানের ভিতর থেকে বড় কাঠটাকে টেনে বার করে ছোট ছোট কাঠ উনানের ভিতরে দিয়ে একবার যেই না আগুন লাগিয়ে দিলেন, আমি দেখতে পেলাম অতি সহজে ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠলো, উনানটা ধরে উঠলো। এবারে আমার আম্মা জান পূর্বে সেই বড় কাঠটা উনানের ভিতরে যেই না দিয়েছেন, আমি দেখলাম অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। ও জগতের ইমাম, ওই দৃশ্যটা থেকে কোরআন শরীফের একটি আয়াতে শরীফার কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়াকুদু আন-নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে তার একদল বান্দা বান্দীদিগকে এবং এই জমিনের পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের কাঠ হিসেবে ব্যবহার করবে, আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। ও জগতের ইমাম, আমি বড় চিন্তায় পড়ে গিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আগে যদি জাহান্নামের ভিতরে ফেলে দিই, জাহান্নামটাকে যদি ধরিয়ে নেয়, জাহান্নামটাকে যদি জ্বালিয়ে নেয়, তারপরে বড় বড় লোকগুলোকে আমাদের উপরে যদি ফেলে দেয়, আমরা জাহান্নামের নিম্ন দেশে চলে যাব, জাহান্নামের তলদেশে পৌঁছে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। 9 থেকে 10 বছরের বাচ্চা মায়ের রান্নার পদ্ধতি থেকে জাহান্নামের কথা মনে পড়ে গেছে, কাঁদছে, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আজকের সেই ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা পরিবর্তন হতাম, আমরা নামাজি হতাম, আমরা রোজাদার হতাম, আমরা আল্লাহওয়ালা হতাম। আজকের আপনি খবর নিয়ে দেখেন, আপনাদের এই যে গ্রাম উচ্ছেগড় নাকি উচ্ছেগড়, খবর নিয়ে দেখেন এখন আপনার এই উচ্ছেগড়ে কত নারী পুরুষ, কত নারী পুরুষ বেনামাজি, বেরোজগার, শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তার সম্পর্ক, তার ভিতরে দ্বীন নেই, শরীয়ত নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, শুধু নামটা কি মুসলমান, নামটা রেখেছে মুসলমানের, আর কামটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের জন্য কি প্রকাশ্য দুশমন। বাবা, আল্লাহ ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে বলেছেন। হাগা যারা হাফ পুরুষ আর হাফ নারী, ওদেরকে কি বলে বলেন? যারা হাফ পুরুষ আর হাফ নারী, ওদেরকে হিজড়ে বলে না? আমার সমাজে কিছু মুসলমান আছে হিজড়ে মার্কা মুসলমান, কিছুটা ইসলামের ভিতরে আর কিছুটা ইসলামের বাইরে। তোমার ভিতরে আর হিজড়ের ভিতরে পার্থক্যটা কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম
আল্লামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন অতি শীঘ্র একদল জিন ইনসান জাহান্নামে চলে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তঃকরণ দিয়েছি, তারা অন্তঃকরণ দিয়ে বুঝেও না বোঝার ভান করে। আমি তাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওরা দেখেও না দেখার ভান করে। আমি ওদের কান দিয়েছি শোনার জন্য, ওরা শুনেও না শোনার ভান করে। আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কারণ ওরা বুঝেও না বোঝার ভান করে, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার। আলেমরা হজ করেছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান শরীফের রোজা রাখবি, টাকা থাকলে হজ করবি, টাকা থাকলে যাকাত দিবি, সুদের ধারে পাশে যাবি না, মদের ধারে পাশে যাবি না, চেনার ধারে পাশে যাবি না, লটারির ধারে পাশে যাবি না, আর শরীয়ত বিরোধী কাজ যেন করবি না। ওরা কানে শুনলো কিন্তু না শোনার ভান করে চলে গেল। ওরা নামাজ পড়লো না, শরীয়তের ধার ধারলো না, শরীয়ত বিরোধী কাজ থেকে জীবন বাঁচালো না। আল্লাহ ওদের সম্পর্কেই বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। খুব সাবধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা। আবার এই যে আজকে মাহফিলটা হচ্ছে, আপনাদের গ্রামের পয়সা খরচ হচ্ছে তো নাকি? অনেকটা পয়সা খরচ হচ্ছে না? আজকে আমার ছেলেগুলো কত সুন্দর করে পরিবেশটা তৈরি করেছে। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আজকের এই মাহফিল হওয়ার পর যদি গ্রামের একটু যদি পরিবর্তন না আসে তো